সাদা পাথর লুটপাটের ঘটনায় অভিযানে দুদক শনাক্ত করা হচ্ছে দোষীদের। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রে রাষ্ট্রীয় পাথর লুটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের দুদক এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা এই অভিযানে 5 সদস্যের দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং দোষীদের শনাক্তের কাজ শুরু করে। নেতৃত্ব দেন দুদকের সিলেট সম্মানিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদ্দাত। প্রাথমিক তদন্তে কয়েকশো কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলনের প্রমাণ মিলে। দুদক জানায়, লুটপাটে স্থানীয় প্রভাবশালী বাসিন্দা ও পাথর ব্যবসায়ীরা জড়িত এবং প্রশাসন, পুলিশ ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো নিষ্ক্রিয়তার কারণে এই ঘটনা ঘটে। এতদিন সকাল থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে সাদা পাথর ও আশেপাশে এলাকায় পৃথক অভিযান চলে। কারাইরাগ এলাকা থেকে 12,000 ঘনফুট অবৈধ পাথর জব্দ করে পুনরায় সাদা পাথরে ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কলাবাড়ি এলাকার পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার জানান, শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করেছে। এছাড়া একই দিনে গোইনঘাটের জাফলং অভিযান চালিয়ে 100টি বার্কি নৌকা ধ্বংস ও 130 ফুট বালু জব্দ করা হয়। গত 5ই আগস্ট সরকার পতনের পর বন্ধ থাকা সব কুরিয়াতে লুটপাট শুরু হয়। যদিও আগে সাদা পাথরের লুটপাট তুলনামূলকভাবে কম ছিল, তবে 23শে এপ্রিল থেকে আবার ব্যাপকভাবে শুরু হয়। এক সপ্তাহে প্রায় 80% পাথর তুলে নেওয়া হয়েছে। এতে পর্যটন কেন্দ্রে প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পর্যটকদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।